Tripura Info News Update. নির্বাচন পরবর্তী অশান্ত পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার একাধিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের অভিযোগ শোনেন এবং ক্ষয়ক্ষতি ও ভুক্তভোগী পরিবারের দুর্দশা সম্পর্কে খোঁজখবর নেন। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে সাহা জানান, সরকার সর্বদা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, সরকার সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে যা প্রয়োজন সব পদক্ষেপ নেওয়া হবে। পরিদর্শন চলাকালে প্রশাসনিক তৎপরতাও লক্ষ্য করা যায়, যেখানে কর্মকর্তারা দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার কাজে সমন্বয় করেন। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, এই পর্যায়ে স্থিতিশীলতা ও জনবিশ্বাস ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে একই দিনে সাহা সেপাহিজলা জেলাও পরিদর্শন করেন, যেখানে তিনি নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি শ্রী অনিল কুমার দেববর্মা, শ্রী সুরেশ দেববর্মা, শ্রী খাকেন দেববর্মা এবং শ্রী জওহরলাল দেববর্মার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন এবং জানান যে রাজ্য সরকার শান্তি, নিরাপত্তা ও ন্যায় নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং নির্বাচনের পরবর্তী উত্তেজনা মোকাবিলায় সরকারের দৃঢ় অবস্থানকে তুলে ধরেছে, যা নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। আপনারা জানেন যে 17 তারিখে আমরা রাত্রিবেলা বসেছিলাম পার্টি অফিসে, আমাদের মেইন যে পার্টি অফিস আছে স্টেট অফিসে, সেখানে আমরা বসার পর আমরা বিভিন্ন স্থানে আমাদের যারা লিডার্স আছে, মিনিস্টাররা আছেন, তাদের এক একটা টলি বানিয়েছিলাম যে সাউথে কে যাবে, গুমতিতে কে যাবে, ওয়েস্টে কে যাবে। তো সেইভাবে ওনারা কাজ করেছেন। আমার যেহেতু 18 তারিখ আমার ওয়েস্ট বেঙ্গলে আমার প্রচার যেতেই হবে ওখান থেকে, দিল্লি থেকে বললো। তো আমি ওখান থেকে মনিটরিং করছিলাম কোথায় কে যাচ্ছে, এবং ওনারা এসছেনও বিভিন্ন জায়গায়। আর এখানে যা অবস্থা দেখলাম যে মানে মথার দুর্বৃত্তরা যেভাবে এখানে ভারতীয় জনতা পার্টির শুধু অফিস না, যারা ভারতীয় জনতা পার্টিকে যারা সাপোর্ট করেছে এদের বাড়িতে পর্যন্ত আক্রমণ করেছে। আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, শুধু সাব্রমে না, বিভিন্ন জায়গায় আমি গেছি, ত্রিপুরার বেশিরভাগ জায়গায় আমি গেছি যেখানে যেখানে এই ধরনের ঘটনা হয়েছে। আর এগুলো নিয়ে আমরা এখন পুলিশ আধিকারিক এবং আমি ডিজি সাহেবকে নিয়ে এসেছি, চিফ সেক্রেটারি সাহেবকেও নিয়ে এসেছি, অন্যান্য আধিকারিকদের নিয়ে এসেছি। আমি আবারও বলছি, বারবার একই কথা আমি বলতে চাই না, অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। অ্যাকশনে দেখাবো আমরা কি করা যায়, আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করবো এখানে। এইভাবে একটা রাজনীতির নাম দিয়ে যেভাবে ওরা এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটা কোনো অবস্থায় এটা হতে দেবো পরিষ্কার। স্পেশাল কোনো ক্যাম্প বুঝবেন এইগুলো করবে, যা করার পুলিশকে বলা হয়েছে। অনেকের নাম পাওয়া গেছে, কাউকে ছাড়া হবে না, এতটুকু আমি বলতে চাই। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.